আসবেন। আমি ম্যানেজার নাম্বারে কল না করে গুগল ম্যাপ দেখে ওনার ওইখানে ছুটে যাই। তো ওনার ওখানে যাওয়ার পরে রাত বাজে 2:30। সেখানে গিয়ে দেখি এখানে মনে হয় যে সন্ধ্যা হয়েছে, কারণ ওখানে গিয়ে আমাদের কাউকে ডাকতে হয় নাই। মানে আমরা গাড়ি গিয়ে দাঁড় করাইছি, একে একে সবাই বের হয়ে আসছে ওখানে যারা কর্মচারী আছেন। তো আমি কিছুটা অবাক হলাম যে এখানে তো কেউ থাকার কথা না, তারা ঘুমাবে, আমি ফোন দিয়ে উঠাবো, দরজা নক করবো, খুলবে না, এরকম একটা অবস্থা। কিন্তু তারা সবাই রেডি। আমার একটু ডাউট হয়েছে এবং পরিবেশ পরিস্থিতি দেখে আমার একটু ঘোলাটে মনে হয়েছে। সাথে সাথে আমি ইনস্ট্যান্ট আমাদের লাইভ লোকেশন আমাদের মেসেঞ্জারে যারা তখন অ্যাক্টিভ ছিল বন্ধুরা, তাদের কাছে পাঠিয়ে দিই যে আমরা এই জায়গায় বর্তমানে আছি। অন্তত 1 ঘন্টার জন্য তাদের কাছে প্রুফ থাকবে যে আমরা মিল্টন সমাদ্দারের সেই বৃদ্ধাশ্রমে এসেছি। এবং সাথে সাথে আমাদের ফোনের আচ্ছা, তার আগে একটা কথা বলি, আমরা যখন ওনার ওখানে পৌঁছাই আমাদেরকে স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে যে আপনারা কেউ মোবাইল বের করতে পারবেন না, কোনো ছবি ভিডিও হবে না। তখন এইটা শুনে আমার আরও বেশি সন্দেহ হয়েছে। তো আমি ফাঁকে আমাদের ইলিয়াস ভাইও সেই মানে ট্রিক্সটা খাটিয়েছে যে আমরা দুজনেই মোবাইলের অডিও রেকর্ডটা চালু করেছি। এখন ওইখানে যা হচ্ছে সব কিছু আমাদের ফোনে রেকর্ড করা আছে। এটা নিয়ে যদি মিল্টন সমাদ্দার চ্যালেঞ্জ করতে পারে, আমি আপনাদের সামনে দেশবাসীর সামনে চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত আছি। আমরা সব কিছু ওনাদের সামনে প্রস্তুত। হঠাৎ করে মিল্টন সমাদ্দার আসলো, আমি ওনাকে হ্যান্ডশেক করার জন্য গেলাম, যেহেতু ওনার সাথে আমার প্রথম পরিচয়। ওনার সাথে গিয়ে বললাম, সালাম দিলাম, হ্যান্ডশেক করার চেষ্টা করলাম। উনি বলতেছে কি, মিয়া তুমি যা করছো, এই 2 দিন আমাকে ঘুমাইতে দাও না, সাংবাদিকরা আমারে ফোন দিয়া ঘুমাইতে দেয় না এই 2 দিন তোমার একটা পোস্টের কারণে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক। তখন আমি বললাম, ভাই আপনাদের অফিস থেকে যেইটা বলছে ঠিক ওইটাই আমি পোস্টে উল্লেখ করছি, এটা তো আমাদের কষ্টের জায়গা থেকে করছি ভাই। তখন উনি রিয়্যাক্ট করছে, হঠাৎ করে গালিগালাজ শুরু করছে, হঠাৎ করে লাইট অফ, বিদ্যুৎ লাইট অফ, ইনস্ট্যান্ট আমাদেরকে গালিগালাজ করে। সর্বপ্রথম মিল্টন সমাদ্দার আমার এই চোখ বরাবর একটা ঘুষি মারে। সর্বপ্রথম উনি আমাকে আঘাত করে। এখানে দাগ আছে, আপনারা দেখতে পারবেন। এই আমার বাম চোখে উনি সর্বপ্রথম ঘুষি মারে। এরপর আমি একটু সরে গেলে তা উনি আমাদের এই গেঞ্জি কলার ধরে মানে চড় থাপ্পড় মারতেই থাকে। এখানে আমার দেখেন এই জায়গাটা আমার এইখানে ছিলে গেছে, ওনার নখে বেঁধে এই জায়গাটা ছিলে গেছে। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। এবং সেই রেকর্ডে কি বলছে না বলছে সব কিছু, এমনকি উনি যে আমাকে চর মারতেছে সেইটা পর্যন্ত আওয়াজ সেই রেকর্ডে আছে। তো বিদ্যুৎ তো নাই। ইলিয়াস ভাই আমাকে মানে ওনাকে ফিরাতে গেছে যে ভাই থামেন, মারামারি করতেছেন কেন। ওনাকে জিজ্ঞেস করছে যে তুই কে। ইলিয়াস ভাই বললো যে ভাই আমি ঢাকা মেইলের সাংবাদিক। ঢাকা মেইলের সাংবাদিক শোনার সাথে সাথে সাংবাদিক নিয়ে গালাগালি করে ওনাকে মারধর শুরু করছে। এখন আমরা ওখানে মাত্র 3 জন, আর ওনারা ছিল অন্তত 25 জন। এখন এইখানে আমাদের আসলে কিছু করার ছিল না। আর এমন একটা নির্জন এলাকায় উনি যেই বাসস্থানটা তৈরি করছে, শুধুমাত্র একটা রাস্তা দিয়ে ওইদিকে যাবেন, ওই রাস্তা দিয়ে বের হবেন। এছাড়া আপনারা জানেন যে সাভার আশুলিয়া এবং মিরপুর যে মিরপুর বেড়িবাঁধের বাম সাইডে যে জায়গাগুলো, ওগুলোতে মানে জলাশয় একটা অবস্থা, ওখান থেকে আসলে হেঁটে সাঁতরে কোনোভাবেই আসা সম্ভব না। ওই একটা রাস্তা দিয়ে আপনাদেরকে যেতে হবে, একটা রাস্তা দিয়ে আসতে হবে। মানে ওই রাস্তার সামনে যদি তারা দাঁড়ায়, আপনি এখন থেকে বের হতে পারবেন না। আমরা কোনো উপায় না পেয়ে শুধু চুপ করে রয়েছি এবং ওনারা আমাদেরকে মেরেছে, আমরা মার খেয়েছি। এটা হচ্ছে স্পষ্ট কথা।